জায়গা দখল করে নির্মাণ হলো কার স্বার্থে? পুলিশ প্রশাসন জবাব দাও। জায়গা দখল করতে দখল মুক্ত করতে হবে। জায়গা দখল মুক্ত করতে হবে। মামলাবাজার এলাকায় একটি পুকুর ভরাট এবং পুকুরের একাংশ দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বাপি সরকার নামে এক ব্যক্তি পুকুরের অংশ বিশেষ দখল করে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চালাচ্ছেন। ধীরে ধীরে মাটি ফেলে জলাশয় ভরাট করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত বাপি সরকারের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে অবৈধ নির্মাণ বন্ধ করুক এবং জলাশয় রক্ষা করুক। এই বিক্ষোভ দেখার কারণ হচ্ছে, দীর্ঘদিন ধরে বাপি সরকার পুকুরে জলা জমিটা অবৈধভাবে ভোতাই করে, অকুপাইড করে, কনস্ট্রাকশান, ইলিগাল ব্যবসা, সেই পুকুরের জায়গার উপরে জলা জমিটাকে ভোতাই করে এগুলো করছে এবং অলরেডি 2 বিঘা জায়গা বাপি সরকার অকুপাইড করে নিয়েছে। এবং এইখানে একটা জায়গা ছিল যেটা আমাদের পুকুরে যাওয়ার জন্য ঘাট বা একটা দমকলের একটা ব্যবস্থা থাকার ছিল, যে বাজারে আগুন টাগুন লাগলে এখানে একটা দমকল থাকবে, সেখান থেকে আগুন নেওয়ানোর একটা ব্যবস্থা ছিল। সেটাকে উনি অকুপাইড করে নিয়েছে, নিয়ে ব্যবসায়িক কাজে লাগাচ্ছে, যেটা এডিডিএর জায়গা। আর উনি যেখানে জায়গা আছে ওখানে সেই জায়গা অলরেডি ও নিয়ে বসে আছে। সেই জায়গা দলিল দেখিয়ে এখানে সেখানে ঘিরে বেড়াচ্ছে, কোনো কিছু ডাকলে বলে আমার জায়গা আছে, কিন্তু জায়গাটা এনার নয়। ওনার জায়গা অলরেডি যেখানে আছে 10 শতক, সেটাকে অলরেডি ও 30 শতক নিয়ে বসে আছে এবং পুকুরে 2 বিঘা জায়গা নানারকমভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। এবং পুকুরের মধ্যে ওনার ওয়েস্টেজ যত আছে সব গার্বেজ পুকুরের মধ্যে ফেলছে। এটা দীর্ঘদিন ধরে হয়েছে, 2012 সাল থেকে আমরা দীর্ঘদিন ধরে এটা প্রতিবাদ করে আসছি। পেপার থেকে এভরিথিং, থানা, পুলিশ, এডিএ এভরিথিং দিয়ে আসছে, আমাদের সব ডকুমেন্টসও আছে, কিন্তু কোনো কার্যকরী হচ্ছে না। দীর্ঘদিন ধরে এইভাবে ও এক্সপ্লয়েট করে নিচ্ছি। 2012-তে জানানো আছে, 2016-তে জানানো আছে, 2023-তে জানানো আছে, 2024-এ জানানো আছে, 2026-এও জানানো। তো এইটা দীর্ঘদিন ধরে কেন জানি না কোনো কার্যকরী হয় না। তাই আমরা চাইছি প্রশাসনের কাছে যে আমাদের এই যে জায়গাগুলো পুকুরে জলাজমি ভোতাই করেছে বা ইলিগাল এটা করেছে, থানায় কালকে দিয়েছি। থানা থেকে আমরা বলেছি আমাদের কারণ হলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ঝান্ডা নেই। পাড়া প্রতিবেশী যারা রয়েছেন সবাই এসে আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি। এডিডি এবং পুকুরের জায়গা দখল করে অবৈধ নির্মাণ হয়েছে এবং সেখানে কনস্ট্রাকশনও হচ্ছে পুকুর বন্ধ করে ভরাট করে, এবং সেখানে অবৈধভাবে ব্যবসাও চলছে। এই নিয়ে আমরা সবাইকে জানিয়েছিলাম, থানায় লিখিতভাবে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছেন, কালকে দেখিয়েছি। আমরা বলেছি যে আমরা কাল থেকে এখানে বিক্ষোভ করবো পাড়া প্রতিবেশী, যদি যতক্ষণ না এখানে পর্যন্ত এই কনস্ট্রাকশন অবৈধ সরানো হচ্ছে। এবং এখানে পুকুরে একটা ঘাট ছিল, বিসর্জন ঘাট, এবং এখানে ফায়ারের স্টেশন করার একটা পরিকল্পনা ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো যদি না সরানো হয় আমরা এরপর বৃহত্তর আন্দোলনে যাব, পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয়। সেই নিয়ে আমাদের প্রতিবাদ, বিক্ষোভ এবং আমাদের কিছু অনুরোধ আছে এবং আবেদন আছে পুলিশ প্রশাসন এবং এমএলএ সাহেবের কাছে এবং এডিডিএ এবং ডিএমসি কর্তৃপক্ষের কাছে। আইন অনুযায়ী জলাশয় ভরাট করা সম্পূর্ণ বেআইনি। ওয়েটল্যান্ড কনজারভেশন রুলস 2017 অনুযায়ী সরকারি অনুমতি ছাড়া পুকুর, বিল, জলা ভরাট করলে শাস্তিযোগ্য অপরাধ। মামলাবাজারের এই পুকুর ভরাটের ঘটনা তাই শুধু স্থানীয় ইস্যু নয়, এটা পরিবেশের জন্য বড় ক্ষতি। বিজেপি কর্মী সমর্থকদের হুঁশিয়ারি, প্রশাসন যদি দ্রুত উপযুক্ত পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে মামলাবাজারের মানুষ। তবে এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল। তিনি বলেন, তৃণমূলের আমলে এসব চুরি জোচ্চুরি, পুকুর ভরাট করে দেওয়া এবং জমি দখল করে নেওয়া, এই কালচারটা পশ্চিমবঙ্গে এরা সেট করে দিয়েছিল। কিন্তু বিজেপির আমলে এরকম চুরি জোচ্চুরি চলবে না। তাই যে কোনো অনৈতিক কাজ যদি কোথাও ঘটানোর চেষ্টা করে, সেখানে পুলিশ প্রশাসন তথা সংশ্লিষ্ট দপ্তর এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং যে লোকেরা বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের স্থান কিন্তু শ্রীঘরে হবে। আপনার এলাকায় কি পুকুর ভরাট হচ্ছে কমেন্টে জানান। আর জলাশয় রক্ষার এই আন্দোলনের ভিডিও শেয়ার করুন। পশ্চিম বর্ধমানে প্রতিটি গ্রাউন্ড রিপোর্ট পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করে রাখুন। ব্যবস্থা নিতে হবে।